আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভেজিটেবল প্রোটিন স্যালাড, যেটি হাই প্রোটিন, হাই ফাইবার বা যারা ওয়েট লস করাতে চান তাদের জন্য পারফেক্ট একটি খাবার। রাত্রে যারা ফ্রেশ ডিনার চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে অনেক বেশি মজা, টেস্টি, ক্রাঞ্চি। এখানে আমি কয়েক ধরনের সিডস ব্যবহার করেছি, যেমন সূর্যমুখী, কুমড়া, তিল, যেখান থেকে ক্রাঞ্চি ভাবটা আসবে। আর এটা খেতে খুবই ক্রিমি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজ এই খাবারটা তৈরি করেছি এবং এটা আমি নিজেও খাই। এটা খেলে আর কোনো খাবারের দরকার হয় না, কারণ এর ভিতরে সমস্ত প্রোটিন, হাই ফাইবার আছে, যেটা আমাদের দেহের জন্য দরকার। এখানে আমি এই সবজিগুলো নিয়েছি: বাঁধাকপি, 3 রকমের ক্যাপসিকাম এবং গাজর। এগুলা ঠিক জুলিয়ান কাটে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিটি আমি 10 মিনিট পানিতে লবণ দিয়ে ডুবিয়ে রাখবো, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায়। ডুবিয়ে আমি বাকি যে ক্যাপসিকাম বা গাজর সেগুলা কেটে নিব। আমি এখানে গাজর, শসা, 3 রকমের ক্যাপসিকাম দেখেন জুলিয়ান কাটে কেটে নিয়েছি। গ্রেটারের যে 2 রকম ছিদ্র থাকে, একটা ছোট, একটা একটু মোটা, ওই মোটাটা দিয়েই আমি মোটা ছিদ্রটা দিয়েই কেটে নিয়েছি সবগুলা। দেখেন খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। আমার কাছে এই সাইজটা ভালো লেগেছে বলে আমি এটা করে নিয়েছি। এখন এটা মূল প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি স্যালাডটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে বাঁধাকপি যে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, পানি চেপে চেপে আমি বাঁধাকপিটি প্রথমে নিয়ে নিলাম। তারপর বাকি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আশা করি সবজিগুলো দেখে বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণ প্রোটিন এবং ফাইবার আছে, এবং এতে খেতে খুবই জুসি। অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা আমার ভিডিওটি দেখেন বা বন্ধু হয়ে সাথে আছেন, অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হলো। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চামচ চিলি ফ্লেক্সের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি সূর্যমুখীর বীজ এবং তিল দিয়েছি প্রায় 2 টেবিল স্পুনের মতন, আর 2 টেবিল স্পুনের মতো কুমড়ার বীজ দিয়ে দিচ্ছি। চীনাবাদাম, অনেকটুকুই চীনাবাদাম দিয়েছি। দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আর 4 টিস্পুন টক দই। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে মেশানো হবে সালাদটা তত বেশি সফট ক্রিমি হয়ে যাবে। আশা করি দেখলেই বুঝতে পারছেন যে কিভাবে মাখাতে হবে। এটা হাতে মাখালে আরও বেশি ভালো হতো, কারণ আমাদের হাতে একটা উপকারী ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী, কিন্তু আমি এটা কাঁটা চামচ দিয়ে মাখিয়েছি। আপনারা হাতেও এটা মাখাতে পারেন। এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর সাথে সাথে খাওয়ার সময় যে স্বাদটা পাওয়া যায়, একটু রেখে খেলে সালাদটা খেতে আরও বেশি মজা লাগে। আসুন তাহলে এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা কালারফুল। রাতের ডিনারের জন্য পারফেক্ট একটা খাবার, ফ্রেশ খাবার। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটা শুধু বড়রা না, ছোটরাও অনেক পছন্দ করবে। দেখা যায় কি ছোটরা এই খাবারগুলো খেতে পছন্দ করে না। যখন আপনি এত সুন্দর করে কালারফুল করে সবজি
দিয়ে এই সালাদটা বানিয়ে দেবেন, তখন ওরাও আস্তে আস্তে বড়দের দেখে খেতে অভ্যস্ত হয়ে যাবে এবং অনেকটুকু প্রোটিন ফাইবারের চাহিদা ওদেরও পূরণ হয়ে যাবে। এটা যেমন টেস্টি তেমন ক্রাঞ্চি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেকটুকু সময় আপনারা সাথে আছেন, আর স্বপ্ন পূরণের জন্য এই সাথে থাকাটা অনেক বেশি দরকার। প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে কিছু কিছু, আপনারা আমার সাথে আছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ফ্যামিলি বা ফ্রেন্ডস বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফিজ।